আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পুরো মাহে রমজান জুড়ে আপনারা দেখেছেন এবং আজকে আমরা উপস্থাপন করছি মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তার সর্বশেষ পর্ব। আপনাদেরকে পুরো আয়োজন জুড়ে আমি স্বাগত জানাচ্ছি নিজাম বিন মুহিব, এবং আজকের এই এপিসোডও রয়েছেন পুরো রমজান জুড়ে যিনি আমাদেরকে সময় দিয়েছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। শেখ, দেখতে দেখতে আমরা মাহে রমজানের একদম শেষের দিকে চলে এসেছি। আজকে 30 নম্বর পারা তেলাওয়াত হবে এবং আজকের তেলাওয়াতের মাধ্যমে কোরআন আল কারীম তারাবির সালাতে খতম হবে ইনশাআল্লাহ। আজকে 37টি সূরা, এক পারায় 37টি সূরা তেলাওয়াত করা হবে। আল্লাহু আকবার। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আজকের তেলাওয়াতকৃত আয়াত এবং সূরাগুলোতে অনেকগুলো ঘটনা আছে নিশ্চয়ই, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। আজকে অর্থাৎ 30তম পারা, সর্বশেষ পারার উল্লেখযোগ্য আমরা 3টি ঘটনার কথা বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে একটি ঘটনায় আলোকপাত হয়েছে সূরা বুরুজের শুরুর দিকে, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। এই ঘটনার সার নির্যাস হলো ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে এসে তার উম্মতের মধ্যে একজন নেককার বান্দা, তার একজন প্রকৃত অনুসারী, যিনি ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে অধিষ্ঠিত ছিলেন। তখন সেই নবীর ধর্মই পৃথিবীতে বলবৎ ছিল। সেরকম একজন ধর্মযাজক, সেরকম একজন খ্রিস্টান ধর্মপণ্ডিত তিনি, এবং তার তাওহীদে বিশ্বাসী মানুষ ছিলেন। তার সাথে তখনকার মুশরিক এবং জালিম শাসকের একটা বিরোধ ঘটে। ব্যাপারটা এরকম যে এই জালিম শাসক এবং মুশরিক সেই তাওহীদবাদী এই ঈসা আসলামের অনুসারীকে সহ্য করতে পারছিল না, এবং ফলশ্রুতিতে এই ঈসা আসলামের অনুসারী আবার বয়সে বালক ছিলেন, তারকে আল্লাহ তার বেশ কিছু অলৌকিকত্ব দিয়েছিলেন। তো অলৌকিকত্বের ফলে বহু মানুষ তার পেছনে অনুসরণ করছিল, তার কথা শুনছিল। এটা দেখে হিংসাপরায়ণ হয়ে সেই মুশরিক এবং জালিম শাসক, যে আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল না, ঈসা আসলামের প্রতি ঈমান আনেনি, সে এই বালককে হত্যা করেছে অত্যন্ত নির্মমভাবে। অগ্নিকুণ্ড তৈরি করে সেখানে নিক্ষেপ করেছে। তারা চতুর্পাশে দাঁড়িয়ে তামাশা দেখেছে। তার অপরাধ একটাই ছিল, ওয়ানা কবিনহুবিল্লাহ ইউনবিল্লাহিল আজিজুল হামিদ, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই জন্য তাকে শাস্তি দিয়েছে। এই ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা যারা ঈমান এনেছেন যাদের জন্য জান্নাতের সুসংবাদের ওয়াদা করেছেন, পাপিষ্ঠদের জন্য জাহান্নামের পরিণতির কথা জানিয়েছেন। অর্থাৎ এই যে একজন ঈমানদার ঈমান আনার ফলে তিনি মৃত্যুবরণ করতে হলো, নির্মমভাবে তাকে হত্যা করা হলো, আসলে কি তিনি ক্ষয় হয়ে গেছেন? মোটেই নয়। সেটা এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে যারা হত্যা করেছে তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যারা হত্যার শিকার হয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ইলা আখিল আয়া। তো এখানে আল্লাহ তাআলা কিন্তু জান্নাতি হওয়ার কথা বলেছেন, ঈমানদারদেরকে সুসংবাদ দিয়েছেন। বিধায় ঈমানদারের কোনো ক্ষয় নেই, যত কষ্টই হোক ঈমান উপরে থাকলে, নেক আমল করলে আল্লাহ তাআলা বলেছেন যে সে অবশ্যই জান্নাতি হবে, এবং বলেছেন যালিকা হুল ফাউজুল কাবীর, সেটাই হবে সবচেয়ে বড় সফলতা ইনশাআল্লাহ। দ্বিতীয় ঘটনা সেটি সূরা ফিলের মধ্যে আলোচিত হয়েছে। আমরা সবাই কম বেশি জানি এই ঘটনা। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলের মধ্যে হস্তি বাহিনীর ঘটনার কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেছেন, হে রাসূল আপনি কি দেখেননি কি করেছেন আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে? এবং আল্লাহ তাআলা বলেছেন যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সে চক্রান্তকে আল্লাহ কি ধ্বংস করে দেননি? এবং ওয়ারসালা আলাইহিম তারান আবাবিল, তাদের জন্য আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়েছেন। আবাবিল বিশেষ পাখি যার নাম, অথবা আবাবিল বলতে বিশেষ পাখির ঝাঁক বোঝানো হয়েছে, এগুলো আল্লাহ পাঠিয়েছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের প্রত্যেকের মুখে কঙ্কর ছিল, ছোট ছোট পাথরের কুচি ছিল, এগুলো তারা নিক্ষেপ করত। এবং ফাজআলাহুম কাআসফিম মাকুল, যে শত্রু বাহিনী এসেছিল আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে, আব্রাহা বাহিনীর, তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। একদম গরু কোনো খাবার বা কোনো পশু কোনো ঘাস ইত্যাদি চাবি যেরকম সেটাকে ভুসি বানিয়ে ফেলে, এরকম তাদেরকে ভুসি মতো করে ফেলা হয়েছিল ওই পাথরের আঘাতে, ছোট ছোট পাথরের আঘাতে। এটা আল্লাহর একটা অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের একটা আগমনী বার্তা ছিল বলতে পারি এটি। মক্কার এই ঘটনার পেছনে ঘটনা হলো যে আমরা জানি বাইতুল্লাহর এই ঘর অর্থাৎ কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। শত শত বছর ধরে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বছর ধরে সেখানে সে ইবাদতবন্দি করত। তখন একজন খ্রিস্টান শাসক যিনি ইয়েমেনে ছিলেন, তিনি মূলত
এই কাবাতে এত মানুষ যায় আবাদবন্দি করে ঈর্ষান্বিত হয়ে সেখানে তিনি, তার নাম ছিল আব্রাহা, ইয়ামানের শাসক, তিনি সেখানে একটা ঘর নির্মাণ করলেন এবাদতের জন্য, গির্জা তৈরি করলেন খ্রিস্টানদের, সবাইকে সেখানে যেতে বললেন হজ করার জন্য, ওমরা করার জন্য, কিন্তু সবাই তো কাবায় আসছে, সেখানে কেউ যায় না। পরবর্তীতে সেই ঘরের কে বা কারা সেটার সে যে কাবার বিকল্প ঘর তৈরি করেছিল সেখানে কিছুটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেখানে কিছু ময়লা ইত্যাদি নিক্ষেপ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আব্রাহা বাদশাহ ইয়ামানের শাসক তিনি তখন বিশাল বড় হস্তি বাহিনী পাঠালেন কাবাঘরকে গুড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে তার আগেই ধ্বংস করেছেন, সে সূরায় ফির আলোচিত হয়েছে। শেখ আজকে সূরা মুতাফফিফিন তেলাওয়াত হবে এবং সেখানে একটি আয়াত আছে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, এর কিছু আয়াত পরেই আরেকটি আয়াত আছে কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? চমৎকার। সূরা মুতাফফিফিনের এই দুটি জায়গায় মূলত ইসলামী আকীদার দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টের প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। তার ভিতরে একটা হলো কেরামান কাতিবিন, কেরাম বলতে সম্মানিত, কাতিবিন মানে লেখকসমূহ, সম্মানিত লেখকসমূহ থাকবে। এটা একটা বিশ্বাসের জায়গা আমাদের ইমানদারদের, যে আমাদের ভালো মন্দ সব কিছুকে সংরক্ষণ করবার জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা রেখেছেন। এখন পৃথিবীতে সব কিছু রেকর্ড রাখার জন্য অনেক সিস্টেম মানুষ আবিষ্কার করেছে, কিন্তু ১৫০০ বছর আগে কোরআন বলেছে যে তারও আগে, মানুষ সৃষ্টির আগে থেকে আল্লাহ তাআলার এই পদ্ধতি রয়েছে যে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ হিসাব রক্ষণের জন্য আলাদা আলাদা দায়িত্বশীল আছে, যারা তার সমস্ত ডাটাগুলোকে সংরক্ষণ করেন। কিয়ামতের ময়দানে সেগুলো কিন্তু সব উন্মুক্ত করা হবে এবং মানুষের সব আমলনামা তার সামনে উপস্থিত করা হবে। অতএব সূরা মুতাফফিফিনের আয়াত থেকে অনুপ্রাণিত হয়ে আমরা কোনো কিছু লুকাবার চেষ্টা না করে আমরা নিজেরা ভালো মানুষ হয়ে পৃথিবীতে টিকার চেষ্টা করব, কারণ সব কিছু কিন্তু লেখা হবে, ভালো এবং মন্দ সব, এবং এর সবগুলোর বিচার বিশ্লেষণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা করবেন, উপযুক্ত প্রাপ্য আল্লাহ তাআলা কিন্তু বুঝিয়ে দিবেন। জি শেখ, আজকে শুরুটাই হবে সূরা নাবা দিয়ে এবং তারপরে হচ্ছে সূরা নাজিআত। এই দুইটা সূরার সারসংক্ষেপ যদি আমাদের সঙ্গে শেয়ার। সূরা নাবার সারসংক্ষেপ হলো কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। শুরুতেই আল্লাহ বলেছেন, আজকের তেলাওয়াত শুরুই হবে এটা দিয়ে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা কি সম্পর্কে জিজ্ঞাসা করে, অর্থাৎ মক্কার মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত এবং হাসর, জান্নাত জাহান্নাম এগুলোর বর্ণনা শুনে তারা নিজেদের মধ্যে কানাঘুষা করত, প্রশ্ন করাকরি করত এবং সন্দেহ করত যে এটা আসলে আদৌ হবে কি হবে না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন এটার উত্তরে, যে তারা যে সম্পর্কে জিজ্ঞাসা করে এটা তো ঘটবেই, অবশ্যম্ভাবী, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা সূরা নাবা জুড়ে করেছেন। এবং শেষে আল্লাহ তাআলা বলেছেন যে সেদিন, অর্থাৎ যেদিনে কিয়ামত সংগঠিত হবে, সেদিন কিন্তু যে কাফের, ইয়াউমা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কাফের বলবে হায় আমি যদি মাটি হতাম তাহলে কতই না ভালো হতো। অনেক পশু যারা মানুষ নয় তারা আল্লাহ নির্দেশে দিন মাটি হয়ে গেছে, আমি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমার কোনো শাস্তি পেতে হতো না। তো কিয়ামতের ভয়াবহতা সূরা নাবা জুড়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং নাবার শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতীদের জাহান্নামীদের বিবরণও রয়েছে। যারা জান্নাতী তাদের আল্লাহ তাআলা বিবরণ প্রথমে দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, জান্নাতীদের কী কী নিয়ামত দিবেন, সমবয়সী আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গিনী দিবেন এবং সেখানে জান্নাতের বিবরণ নিয়ামত সবকিছু বিবরণ রয়েছে। আবার যারা জাহান্নামী হবে তাদের বিবরণ তার আগে বলা হয়েছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা, যারা জাহান্নামী তারা সেখানে চিরস্থায়ীকাল বা দীর্ঘকাল থাকবে এবং সেখানে তারা যখন পানি পান করতে চাইবে গরম পানি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি আযাবের বিবরণ রয়েছে। অতএব সূরা নাবা এটা একে তো জান্নাত জাহান্নাম বিবরণ, আবার কিয়ামতের বিবরণ সংশ্লিষ্ট সূরা হওয়ার কারণে ঈমান জাগের একটি সূরা। তারপরের সূরাই হচ্ছে সূরা নাজিআত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সারসংক্ষেপে? সূরা নাজিআতে অনেকগুলো বিষয় আছে। এর শুরুর দিকে একেবারে ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের জান কবজ করার জন্য, মানুষের প্রাণ হরণ করবার জন্য আল্লাহ তাআলা যে ফেরেশতাদের দায়িত্ব দিয়ে রেখেছেন তাদের মধ্যে অনেকে অনেক বৈশিষ্ট্যের আছেন মানুষের আমল ভেদে। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা আয়াতগুলোতে সেই ফেরেশতাদের বৈশিষ্ট্য উল্লেখ করা আছে যে কিছু ফেরেশতা আছে যে একেবারে ডুব দিয়ে সমুদ্রের ভেতর থেকে যেরকম কোনো কিছু মানুষ উদ্ধার করে নিয়ে আসে, মানুষের শরীরের ভিতরে ডুবে তার রুহটাকে বের করে অত্যন্ত কষ্টের সাথে, এটা হলো পাপিষ্ঠদের রুহ বের করার পদ্ধতি। আবার যারা খুব আল্লাহর নেককার বান্দা তাদের রুহটা অত্যন্ত কোমলভাবে বের করে নিয়ে আসে, তারা টেরও পায় না। তো সূরা নাজিআর শুরুতে ফেরেশতাদের সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একাধারে আমাদের জন্য এটা সতর্কবাণী, আবার আরেক দিক থেকে ফেরেশতাদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, কর্মকাণ্ড আছে, সে সম্পর্কে ঈমানের সূত্র এখানে রয়েছে। সূরা নাজিআতের মধ্যে পার্থিব জীবনকে আমাদেরকে
আখিরাতের জীবনকে পার্থিব জীবনের পরে অগ্রাধিকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যারা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে। ইসলাম আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণের কথা বলে। আজকের ভোগবাদী পৃথিবী শুধু ভোগের কথা বলে, ইসলাম আমাদের ত্যাগ এবং কন্ট্রোলের কথা বলে। তো এখানে আল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ের চেতনা যদি তাকে পরিচালিত করে, সবসময় এটা সে মাথায় রেখে চলে, তাহলে ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, সেই কিন্তু জান্নাতি হবে। সূরা নাজিআতের একেবারে শেষের দিকে এসে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে হবে জানতে চায় অমুসলিমেরা, কাফিরেরা, মক্কার মুশরিকেরা। আপনি বলে দিন ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, আল্লাহ বলেছেন যে সেদিন কিয়ামতের ইলম এটা একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করেন, পুরো কোরআন জুড়ে এটা আল্লাহ তাআলা বারবার করে বলেছেন, কিন্তু হবে সেটি নিশ্চিত, কিন্তু সময়টা আল্লাহ তাআলা কাউকে জানাননি। জি, তো এই হলো মোটামুটি সূরা নাবার আলোচনা। শেখ, সূরা আবাসা আজকের তেলাওয়াতে আমরা শুনবো ইনশাআল্লাহ। কি আছে সূরা আবাসার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপটটাই আছে সেটা আমরা অনেকে হয়তো জেনে থাকবো। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা একজন অন্ধ সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা বিষয় জানার জন্য বারবার জিজ্ঞেস করছিলেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মুশরিকদের বড় বড় নেতারা এসেছেন, তাদের সাথে তিনি আলোকপাত করছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার কথা খুব একটা শুনছিলেন না, কারণ তিনি তো নিজের লোক, সাহাবী, তাকে তো সময় দিতেই পারবেন। এদিকে মক্কার মুশরিকরা বড় বড় লিডাররা যারা আসছে তারা যদি ঈমান আনে তাহলে হয়তো দিনের ফায়দা হবে, সেজন্য তার দিকে মনোযোগী ছিলেন। আল্লাহ তাআলা কিছুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এই কারণে বলতে পারে যে নবী সুলভ ভর্ৎসনা যেটা বলে, প্রিয় মানুষকে মানুষ যেভাবে করে সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বলেছেন যে দেখুন আবাসা ওয়াতাওয়াল্লান জাহুল আমা, একজন অন্ধ সাহাবী এসছে, সেজন্য আপনি তার দিকে অতটা মনোযোগী হচ্ছিলেন না, আর এদের দিকে খুব মনোযোগী হচ্ছেন। আপনি কি নিশ্চিত যে এরা আপনার নসিহত গ্রহণ করবে? অর্থাৎ এই মক্কার মুশরিকরা নেতারা যে নসিহত গ্রহণ করবে আপনি তো নিশ্চিত না, তাহলে তাদের প্রতি আপনি কেন মনোযোগী হচ্ছেন? এখানে ওই যে আরবিতে একটা প্রবাদ আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, প্রিয়দের ছোটোখাটো কোনো ইস্যুও সেটা কারেকশনেবল হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইস্যুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারেকশন দিয়েছেন এবং বলেছেন যে দেখুন আপনি যারা মনোযোগী হয়ে আসবে আপনি তাকে তার দিকে আপনি মনোযোগ দিবেন। জি জি। তো এখান থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায়, বার্তা পাওয়া যায়। আমরা অনেক সময় দেখা যায় অনেক সাধারণ মানুষদেরকে হয়তো ওইভাবে স্কোপ দেই না, মূল্যায়ন করি না। তো এই বিষয়টা যেন আমাদের না হয় সে শিক্ষাটা এখানে। জি উস্তাদ, আজকে অনেকগুলো বিষয় আছে, আমরা একটু জানতে চাই যে আমরা 27, 28, 29 এই পারাগুলোতেও দেখলাম যে কিয়ামত সম্পর্কে অনেক আলোচনা। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতেও নিশ্চয়ই কিয়ামত সম্পর্কে অনেক আলোচনা এসেছে, সেগুলো কি? দেখুন কোরআনে কারিমের শেষের পারাগুলোতে আরও নির্দিষ্ট করে বললে একেবারে শেষের পারা, আজকের অর্থাৎ সর্বশেষ পারা যেটা, এই পারার সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো কিয়ামত। কারণ হলো পুরো কোরআনে যে আলোকপাত করা হয়েছে এসব আলোচনাগুলো কেন আমাদের অনুসরণ করতে হবে? কারণ আমাদের সামনে কিয়ামত আসছে, মহাপ্রলয় আসছে, মহানিনাদ আসছে, মহা হিসাবের দিন আসছে। অতএব এই কোরআনকে যদি আমরা গাইড হিসাবে গ্রহণ করি তাহলে আমরা সেদিন ভালো কিছু পাবো, আর না হলে আমাদেরকে পরম আপনার মূল্য, চরম মূল্য আমাদেরকে দিতে হতে পারে এবং চরম পরিণতির মুখোমুখি হতে পারে। সেই বিষয়টাকে বারবার সতর্ক করবার জন্য আল্লাহ তাআলা শেষের দিকে কিয়ামত সম্পর্কে আলোকপাত করেছেন। আপনি দেখবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুরুই হয়েছে সূরা নাবা দ্বারা কিয়ামতের আলোচনা, আম্মা ইয়াতাসাআলুন, সেখানে আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে মানুষ জানতে চায়, আল্লাহ সে সম্পর্কে বলেছেন। তার মানে কিয়ামতের বিভিন্ন বর্ণনা সেখানে উঠে এসেছে এবং কিয়ামতের যে পাপিষ্যদের চেহারা হবে সন্ত্রস্ত ইত্যাদি, এই বিবরণটা সবচেয়ে বেশি সকরুণভাবে উঠে এসেছে সূরা গাশিয়ার মধ্যে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা, এই সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি তেলাওয়াত করতেন। এটা জুমার নামাজে, ঈদের নামাজে তেলাওয়াত করতেন। এখানে কিয়ামতের দিন পাপিষ্যদের যে কি করুণ পরিণতি হবে, বিপর্যস্ত হবে, তার বিবরণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ঠিক একইভাবে আল্লাহ তাআলার যারা অনুগত বান্দা থাকবেন তাদের কিছু ভালো দৃশ্যের কথাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই জন্য সূরা গাশিয়াটা অর্থ সহকারে আমরা বোঝার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। এবং একইভাবে সূরা তাকবীরের মধ্যে ওয়াইদা শামসু কুবিরাত, কিয়ামতের আগে সূর্য আলোহীন হয়ে যাবে, সে সূরাতে সে বিষয়ে আলোকপাত রয়েছে। আবার সূরা কারিয়াত আল কারিয়াতু মাল কারিয়া, মহানিনাদ হবে, মহাপ্রলয় হবে, সে বিষয়ে আলোচনা করেছেন। ওয়াল আদিয়া দফা, সেখানেও কিয়ামতের আলোচনা রয়েছে। সূরা পুরা 30 নম্বর পারার বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু কিয়ামতের বিভিন্ন আলোচনা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
যখন পৃথিবীকে প্রকম্পিত হবে, এটাও কিয়ামতের কিন্তু আলোচনা। এগুলো সবগুলো কিয়ামতের আলোচনা। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা জানতে চাই যে আজকে আমরা তেলাওয়াতে শুনবো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয় তখন এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত হয়েছে, নাজিল হয়েছে। ধন্যবাদ আপনাকে। আজকে যেহেতু সূরা আলাক তেলাওয়াত হবে এবং সূরা আলাকের প্রথম 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন সর্বপ্রথম, অর্থাৎ কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হওয়া আয়াতগুলো আজকে শেষ তারাবিতে তেলাওয়াত করা হবে। একটু ইন্টারেস্টিং, শেষের তারাবি কিন্তু আমরা শুনবো ইনশাআল্লাহ প্রথম নাজিল হওয়া আয়াতগুলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি আপনার রবের নামে পড়ুন। এখানে পড়তে নির্দেশ করা হয়েছে। ইসলাম এমন একটা দিন যেদিন আমাদেরকে প্রথম নির্দেশ করা হয়েছে পড়া, জ্ঞানের নির্দেশ, জ্ঞান অর্জন করার নির্দেশ, কোনো ইবাদত বন্দিগি বা অন্য কিছুই নয়। ১,৫০০ বছর আগের বাস্তবতায় জ্ঞান অর্জন করার এত গুরুত্ব ছিল না, সেই সময়ে পড়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহর নামে পড়তে বলেছেন। এখানে একে তো পাঠ গ্রহণ করা, জ্ঞান অর্জন করার নির্দেশ, আবার ওহী ভিত্তিক জ্ঞান অর্জন করার নির্দেশনা এখানে পাওয়া যায়। জি শেখ, আমরা জানতে চাইব যে সূরা ইখলাস এবং কোরআনের শেষ 2 সূরা অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস, এই সম্পর্কে আমাদেরকে বলবেন, এগুলোর আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা? অবশ্যই সন্দেহাতীতভাবে সূরা ইখলাস এবং সূরা ফালাক, নাস কোরআনে কারিমের শেষ 3টি সূরা। এই 3টি সূরা কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরাগুলোর মধ্যে থেকে অন্যতম। এর মধ্যে সূরা ইখলাস যদি কেউ একবার পাঠ করে, একটা হাদিসে আছে যে সেটা কোরআনের 1/3 কাজ হয়। অনেকে বলেছেন এর মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সূরা ইখলাস তেলাওয়াত করলে সেই সওয়াব হয়। তার মানে 3 বার তেলাওয়াত করলে 1 খতম করার সওয়াব হতে পারে। আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন। আর সকাল, সন্ধ্যা এবং রাতে ঘুমানোর সময় 3 বার করে সূরা ইখলাস, ফালাক, নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। রাতে শোয়ার সময় 3 বার পাঠ করে হাতের কোষের মধ্যে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া, এটা মানুষের জন্য বেশিরভাগ উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশ কিন্তু আমাদেরকে করেছেন। এবং বিশেষ করে কেউ ব্ল্যাক ম্যাজিকের রোগী হয়ে থাকলে সূরা ফালাক, সূরা নাস এগুলোর পড়ে যদি ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা তাকে সুস্থ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লবিদ ইবনে আসম নামক একজন ইহুদি জাদু করেছিল, আল্লাহ তাআলা তাকে সেই জাদু থেকে মুক্ত করবার জন্য কিন্তু সূরা নাজিল করেছেন। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, সময় শেষ হয়ে আসছে। আপনার কাছে জানতে চাই যে পুরো রমজান জুড়ে আমরা এই আয়োজন আমাদের দর্শকদেরকে উপহার দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনি কষ্ট করেছেন, আপনার মাধ্যমেই আমরা উপকৃত হয়েছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, বেশ কষ্ট হলেও রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর মেহেরবানি, আল্লাহর কালামের প্রত্যেকটা পারার সারসংক্ষেপ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীদেরকে লক্ষ্য করে বলতে চাই, আজকে যে সূরাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ শেষ তারাবিতে, এর মধ্যে থেকে একটা অন্যতম সূরা হলো সূরাতুশ শামস। সূরা শামস সেই সূরা যে সূরায় কোরআনে কারিমের সবচেয়ে বেশি সংখ্যকবার শপথ আল্লাহ তাআলা করেছেন একসাথে একটা ইস্যু বলার জন্য। যে কথা বলার জন্য আল্লাহ তাআলা 11টি শপথ করেছেন, সেই কথাটি হলো কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে পবিত্র করলো, পরিশুদ্ধ করলো, সে সফলকাম হবে। আর যে ব্যক্তি নিজেকে কলুষিত রাখলো, সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখানে পুরো কোরআনের জিস্ট চলে আসছে। আমরা যদি কোরআন থেকে আলো গ্রহণ করি, আমরা যদি নিজেদেরকে সংশোধন করি, আত্মশুদ্ধি করি, পরিশুদ্ধ হই, কোরআনের এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে সফলকাম হব। আর না করলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। এই কথাটা এত মূল্যবান, পুরো কোরআনের জিস্ট যে এই কথা বলার জন্য আল্লাহ তাআলা 11 বার শপথ করেছেন, পুরো কোরআনে যেটা ঘটেনি। অতএব আমার মনে হয় আজকে তেলাওয়াতকৃত এই সূরাতুশ শামসেই আমাদের জন্য আজকের এই শেষ পর্বের বার্তা রয়ে গেছে। আমরা আসলে নিজেদের সংশোধন করি এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আলো দ্বারা আলোকিত হওয়ার, কোরআনের আলো থেকে হেদায়েত লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। পুরো রমজান আপনি কষ্ট করেছেন, সেই জন্য আপনাকে এটিএন বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়োজন কবুল করুন। আমরা ধন্যবাদ দিতে চাই এটিএন বাংলা কর্তৃপক্ষকে, ধন্যবাদ দিচ্ছি ক্যামেরার পিছনে যারা রয়েছেন, অনেকগুলো ডিপার্টমেন্ট এই প্রোগ্রামের সঙ্গে জড়িত। আল্লাহ তাআলা এই নেক কাজে তাদের যে সহযোগিতা কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা ঈদের শুভেচ্ছা নেবেন। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাঁচিয়ে রাখলে হয়তো আগামী বছর আবারও দেখা হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।